আসসালামু ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আপনাদের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে আসলাম যে জংলি ঘুঘুকে কীভাবে টিম করতে হয় বা ডিম বাচ্চা করানো যেতে পারে ওইটা নিয়ে, ওই টপিকের উপর। তো আজকে আমি বলবো কিভাবে আপনাদের করতে হবে। এই দেখেন, ডান পাশেরটা হচ্ছে নর আর বাম পাশেরটা হচ্ছে মাদি। তো ওদেরকে যখন প্রথম নিয়ে আসছিলাম তখন কিন্তু প্রচুর মারামারি করছে, নরটা কিন্তু মাদিটাকে প্রচুর মারছে। এখন দেখেন একদম পাশে বসে আছে। এটার মূল বেনিফিটটা হচ্ছে কি জানেন, যদি আপনার একবার জোড়া নিয়ে নেয় জংলি মাদি, তাহলে ইনশাল্লাহ আপনার ঘরে আর ডিম বাচ্চার আর অভাব হবে না। মানে জংলি মাদিগুলো হচ্ছে এগুলা, এটা যে জংলি মাদি এটা হচ্ছে এটার সাথে দুটো বাচ্চা ছিল। তো এখন দেখতেছি না, এটা জোড়া নিয়ে নিছে। ইনশাল্লাহ ভালো কিছু রেজাল্ট পাবো আশা করি। তো এখনও ওরা ভয় পাচ্ছে, ওই মাদিটা একটু ভয় পায় ওরে, নর যেহেতু একটু ভয় পাবে। কিন্তু তারপর আপনারা দেখেন কীরকম ওর মতো বসে আছে একদম মাস্টারের পাশে। আর আমি কিছু খড়কুটো দিয়ে দিছি, দেখতেছেন কিনা জানি না। এই যে এগুলা, এই দেখেন, ও কিন্তু ভয় পেয়ে কিন্তু নেমে গেছে। তো এগুলা কেটে যাবে আস্তে আস্তে, ভয়গুলা, সমস্যা নাই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই বেশি দিন না, 4-5 দিন আর কি। তো এটা মাদি হয়েছে যে কনফার্ম, এটা আমি মাদি না হলে এতদিন আমার এটাকে প্লাস্টিক বানাই ফেলতো। তো ওই দেখেন আমাদের মিনা কোথায়, ওর খাবার হচ্ছে এখানে, এগুলো পড়বে। আর ধলগুনোটা কি করতেছে বাইরে, মানে আমাকে টুকরানোর জন্য, বুঝতে পারতেছেন। আর এই যে পিচ্ছি বাচ্চাগুলা ওই দেখেন জানালা দিয়ে বের হয়ে গেছে। এটাও আরেক পাখির মতো উড়াউড়ি করে সারাদিন। তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন, আপনাদের পাখি কেমন আছেন জানাবেন। আর ইনশাল্লাহ আজকে ডিম চেক করে দেখবো ডিমগুলো কি জমছে কি জমে কি নাই, ওইটাও একটু মানে দেখবো আর কি। আর এ হচ্ছে আপডেট। আর জংলি কুকুরকে কিন্তু টিম করা এত সহজ না, খুব কষ্ট হয়। তো মাশাল্লাহ এটা খুব তাড়াতাড়ি আমার রিকভার হয়ে গেছে মাটিটা, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একদম সামনে থেকে করতেছি ভিডিও, কোনো লাফালাফি নাই। তো ওর যেহেতু বাচ্চা ছিল, তো এখন ওর গ্রিড খাওয়ানো হচ্ছে, সাথে হালকা মেডিসিন। তো ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায়। নট দেখছেন বসে আছে। তো দোয়া করবেন সবাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কিছু জানার থাকলে প্রশ্ন করবেন। আল্লাহ হাফেজ।